হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের আবার স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো নার্সিং ইনচার্জরা কীভাবে ধোপা খাতা মেনটেন করেন সেই বিষয়ে। তো এই জন্য আমাদের প্রথমে লাগবে একটা যে ধোপা খাতা। এটা আমি কীভাবে মেনটেন করি সেটাই দেখাবো আজ। এই দেখেন এখানে কোন বিভাগের নাম, তারপরে আছে বিছানার চাদর কয়টা, অঙ্কে এবং কথায়, তারপরে আছে বালিশের কাভার কয়টা, অঙ্কে এবং কথায়, নিচে হচ্ছে সিগনেচার দিয়ে তারিখ দিতে হয়। তো এইটা যে লিখেছি এটা কিন্তু আমার কাছে দেখেন এই পাতাগুলো কিন্তু অর্ধেক থাকার কারণ হচ্ছে আমরা 2 পার্টে লিখি, অর্থাৎ এর অর্ধেকটা পাতা কিন্তু যারা হচ্ছে কাপড় নিয়ে যায় তাদেরকে দেওয়া হয় ছিঁড়ে, আর বাকিটা আমাদের কাছে খাতার সঙ্গেই থাকে। এইটা কিভাবে লিখি এই দেখেন। এই জন্য আমাকে একটা ছোট্ট কার্বন নিতে হবে খাতার মাপ অনুযায়ী। এই যে কার্বনটা মাঝখানে রেখে এভাবে জাস্ট ভাঁজ করে নিয়ে এখানে লিখতে হয়। তো লেখাটা দেখাচ্ছে আপনাকে। তো হচ্ছে সিসিউ ধরেন 1 নাম্বার কী লেখা থাকবে, বিছানার চাদর। 2 নাম্বার দিয়ে 3 নাম্বার দিয়ে যেভাবে লিখলে এই পাশেও কিন্তু এর ছাপ পড়ে যায়। এইটা আমার কাছে থাকে। তো এভাবেই কিন্তু প্রতিটা জিনিস আমাদের প্রতিটা রেজিস্টার এভাবে ম্যানেজ করতে হয়। তো ধোপা খাতা যেটা দেখলেন সেটা হচ্ছে আমরা হচ্ছে কয়টা বিছানার চাদর, কয়টা বালিশের কাভার, কয়টা কম্বল, কয়টা মশারি, কয়টা পর্দা ধোয়াই মাসে, সেই হিসাবটা এখানে থাকে। মাসের শেষে টোটাল করা হয় এবং যারা হচ্ছে কাপড় নিয়ে যায় তারা যেদিন আসে আগের দিনের যে কাপড়গুলো নিয়ে গেছিলো সেগুলো নিয়ে আসে, সাথে হচ্ছে সেদিন আমি যে কাগজটা অর্ধেক ছিঁড়ে দিয়েছিলাম সেটাও নিয়ে আসে। সেটাকে আমরা রিসিপ্ট লিখে দিই যে এটা আমি এত তারিখে রিসিভ করলাম, আর আজকে যেটা কাপড় হবে ধোয়ার জন্য নিয়ে যাবে সেটাও আবার এরকম কাগজ আমরা লিখে দিই, যেটা পরের দিন নিয়ে আসবে ওইটা আমরা আবার ওই দিন রিসিভ করব। তো অনেকেই মনে করেন যে হাসপাতালের চাদরও অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, এগুলো হয়তো ধোয়ায় না, নোংরা থাকে। এই কথাটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু প্রত্যেকটা নতুন রুগীকেই ধোয়া চাদর প্রোভাইড করি। তো যারা এখন এই ধারণা নিয়ে আছেন যে নোংরা চাদর ব্যবহার করতে দেয়, সেটা কিন্তু ঠিক না। তারা এই ধারণা থেকে বেরিয়ে আসবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।